লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য রাজনীতির একটা নাম নিয়ে শেখ শাহজাহান এবং সন্দেশখালী রীতিমতো সরগরম হয়ে উঠেছে। অনেক অশান্তি জবনিকা পতন হয় শাহজাহানের গ্রেফতারের পর। এখন তিনি হেফাজতেই রয়েছেন, পাল্টেছে তার লুক। এ তো একেবারে সুবোধ বালক। যাই হোক, এবার তার স্ত্রী তসলিমাকে তলব করেছিল ইডি। তার স্ত্রীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার সকাল 10টা নাগাদ শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা ইডির দফতরে আসেন। এরপর রাত 9টা নাগাদ তিনি দপ্তর থেকে বেরিয়ে যান। এখন কথা হলো, সন্দেশখালী মামলার সঙ্গে শাহজাহানের স্ত্রী তসলিমা বিবির সম্পর্কটা ঠিক কি? মূলত শাহজাহানের এত বিপুল সম্পত্তি কিভাবে হলো সেই নিয়ে জানতেই তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছিল। আইনজীবীকে সঙ্গে নিয়ে সকালেই তিনি ইডির দফতরে আসেন। তবে বেরোনোর সময় তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে কোনো উত্তরই দেননি তসলিমা। মাছের ব্যবসার আড়ালে করতো মাদক পাচার। আপনি তার স্ত্রী, জানতেন কিছু? দীর্ঘদিন ধরে মাছের ব্যবসার আড়ালে মাদক পাচার থেকে শুরু করে সমস্ত ঘটনার সঙ্গে সে যুক্ত ছিল। জানতেন তসলিমা? আপনি তার স্ত্রী, কিছু বলতে পারবেন? আপনি ছবিটা করুন, শেখ সাবিনা কে বলতে পারবেন? আপনি কিছু বলতে পারবেন তসলিমা? আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই। এবার ইডি দপ্তরে এলেন শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি। সোমবার দিন ভোর ইডি দপ্তরে ছিলেন তিনি। সূত্রের খবর, সকাল 10টা নাগাদ ইডি দপ্তরে প্রবেশ করেন তিনি এবং রাত্রি 9টারও পরে তিনি ইডি দপ্তর থেকে বেরিয়ে যান। সঙ্গে তার লয়ার ছিল বলেই জানা যাচ্ছে। তবে শেখ শাহজাহানের স্ত্রীকে কেন ইডি দপ্তরে আসতে হয়েছিল, বা তাকে কি ইডি আধিকারিকরা ডেকে পাঠিয়েছিল, নাকি তাকে অন্য কোনো বিষয়ের জন্য আসতে হয়েছিল, সে বিষয়ে শাহজাহানের স্ত্রী কিন্তু একটি শব্দও বলেননি। আমরা জানি যে গত 5ই জানুয়ারি রেশন বন্টন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে পৌঁছেছিল ইডি তদন্তের জন্য, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তারপর সেদিন সেখানে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয়ে ফিরে আসতে হয়েছিল ইডি আধিকারিকদের। এরপর 24শে জানুয়ারি আবার ইডি আধিকারিকরা পৌঁছেছিল শাহজাহানের বাড়িতে প্রচুর সংখ্যক সেন্ট্রাল ফোর্স সঙ্গে নিয়ে। তবে সেদিনও কিন্তু তারা সেখানে শেখ শাহজাহানকে পায়নি। এরপর একাধিকবার ইডি শেখ শাহজাহানকে নোটিশ পাঠিয়েছিল ইডি দপ্তরে আসার জন্য, কিন্তু একবারও শেখ শাহজাহান আসেনি। পরবর্তীতে ইডি শেখ শাহজাহানের বিরুদ্ধে চিংড়ি মাছ সংক্রান্ত একটি নতুন তদন্ত শুরু করে এবং সেই তদন্ত করতে গিয়ে একাধিক মাছ ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে গেছিল ইডি আধিকারিকরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। পাশাপাশি সেই সমস্ত মাছ ব্যবসায়ীদেরকে ইডি দপ্তরেও ডেকে পাঠানো হয়েছিল। এরপর 55 দিনের মাথায়, অর্থাৎ 5ই জানুয়ারি থেকে 55 দিন পর কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ। আদালতের নির্দেশে সেই তদন্ত সিবিআই এর হাতে পৌঁছয় এবং সিবিআই শেখ শাহজাহানকে নিজেদের কাস্টাডিতে নেয়। এরপর সিবিআই এর কাস্টাডি শেষ হলে বসিরহাট জেলেতে ছিল শাহজাহান, জেল কাস্টাডিতে। তখন ইডির পক্ষ থেকে আদালতে আবেদন করা হয় এবং শেখ শাহজাহানকে শোন অ্যারেস্ট করে নিজেদের কাস্টাডিতে নেওয়া হয়। আপাতত 13ই এপ্রিল পর্যন্ত কিন্তু শেখ শাহজাহান ইডির দপ্তরেই, অর্থাৎ এই যে সল্টলেকে যে ইডির দপ্তর, সেখানেই কিন্তু ইডির কাস্টাডিতে রয়েছেন এবং তাকে কিন্তু একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে মেডিকেল করাতে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী প্রতি 48 ঘন্টায় এরকম একবার মেডিকেল করাতে নিয়ে যাওয়ার কথা, সেই রকমই নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে শেখ শাহজাহান কিন্তু প্রথমে দাবি করেছিলেন যে তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র বা রাজনৈতিক হিংসা। তারপর তিনি এটাও বলেছিলেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে সেগুলো সব মিথ্যে। পাশাপাশি শেষবার, অর্থাৎ রবিবার যখন তাকে মেডিকেল করাতে নিয়ে যাওয়া হয়েছিল, তখন কিন্তু তিনি সরাসরি জানিয়েছিলেন কারো বিরুদ্ধে আর তার কোনো অভিযোগ নেই। আর তার ঠিক পরের দিন, অর্থাৎ সোমবার দিনই কিন্তু শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবিকে দেখা গেল ইডি দপ্তরে আসতে এবং সকাল থেকে দীর্ঘ
তখন কিন্তু ইডি দপ্তরে ছিলেন তাসলিমা বিবি, এবং যেটা সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি যে তাকে কিন্তু এই শেখ শাহজাহানের যে বিশাল সম্পত্তি রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই আসতে বলা হয়েছিল। যদিও ইডি এ বিষয়ে আমাদেরকে কিছু জানাচ্ছে না, কিংবা শেখ শাহজাহানের স্ত্রী তাসলিমা বিবি যখন বেরিয়ে গেলেন সোমবার দিন রাত্রিবেলায় ইডি দপ্তর থেকে, তখন কিন্তু আমরা তাকে বারবার জিজ্ঞাসা করেছিলাম যে কেন সে এসেছিল বা তাকে কেন আসতে হয়েছিল, ইডি কি তাকে ডেকে পাঠিয়েছিল, তাকে কি সমন করা হয়েছিল, এরকম একাধিক প্রশ্ন কিন্তু আমরা তাকে করি। কিন্তু শেখ শাহজাহানের স্ত্রী একটি প্রশ্নেরও কোনো উত্তর দেননি। তিনি কিন্তু মুখ বুজে বেরিয়ে যান এবং যাওয়ার সময় কিন্তু কোনোভাবেই সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। এবং আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি যে তার সঙ্গে কিন্তু তার আইনজীবীও ইডির দপ্তরে এসেছিলেন, এবং ইডির যে একাধিক প্রশ্ন, অর্থাৎ শেখ শাহজাহানের সম্পত্তি সংক্রান্ত একাধিক প্রশ্ন, পাশাপাশি শেখ শাহজাহানের যে এই প্রভাব প্রতিপত্তি, বা পাশাপাশি শেখ শাহজাহান কার কার সঙ্গে যোগাযোগ রাখতো, শেখ শাহজাহানের কাছে কারা কারা আসতো, শেখ শাহজাহানের আর্থিক লেনদেনের বিষয় ইত্যাদি একাধিক বিষয় তার স্ত্রী জানতো কিনা, এইরকম একাধিক প্রশ্নও কিন্তু তার স্ত্রীকে করা হয়েছিল বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। যদিও তাসলিমা বিবি অর্থাৎ শেখ শাহজাহানের স্ত্রী কিন্তু একটি কথাও বলছেন না, কিংবা ইডির পক্ষ থেকেও অফিসিয়ালি কিছু জানানো হচ্ছে না। তবে পুরোটাই কিন্তু সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি যে শেখ শাহজাহানকে ইডি তার কাস্টাডিতে নেওয়ার পরেই কিন্তু শেখ শাহজাহানের স্ত্রী সোমবার দিন ইডির দপ্তরে এলেন। কারণ আমরা জানি যে ইতিমধ্যে শেখ শাহজাহানের যে কোম্পানি, অর্থাৎ মাছ ব্যবসার যে কোম্পানি, সেই কোম্পানির যে ম্যানেজার, সেও কিন্তু ইডি দপ্তরে এসেছে, একাধিকবার এসেছে, এবং সেও কিন্তু ইডি আধিকারিকদের প্রশ্নের সম্মুখীন হয়েছে, এবং তাকেও কিন্তু এই একই মাছ সংক্রান্ত ব্যবসায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর এর পাশাপাশি যেটা আমরা জানতে পাচ্ছি সূত্র মারফত, যে সোমবার দিন কিন্তু তার স্ত্রী অর্থাৎ তাসলিমা বিবিকেও কিন্তু ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রসঙ্গত আপনাদের বলি, রেশন দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতেও ইডি হানা দিয়েছিল রেশন দুর্নীতির তদন্তেই। আর সেদিনই তীব্র জনরোষের মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। তারা আহত হয়েছিলেন। এই ঘটনা বাংলাতে প্রথম ঘটেছিল, এই ধরনের ঘটনা। তাদের গাড়ি ভাঙচুর করা হয়। আর তারপর থেকেই দীর্ঘদিন এলাকা থেকে বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান। পরে শেখ শাহজাহানও গ্রেফতার হন। এবার তার স্ত্রীকে তলব করে জিজ্ঞাসাবাদ করলেন ইডির আধিকারিকরা। তবে আইনজীবীকে সঙ্গে নিয়ে তার স্ত্রী তাসলিমা ইডির দফতরে আসেন, কিন্তু সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তরই তিনি দিলেন না। আপনি কিছু বলতে পারবেন তাসলিমা? জানতেন তাসলিমা? আপনি কিছু বলতে পারবেন? আপনি শেখ সাবিনা কে বলতে পারবেন? আপনি কিছু বলতে পারবেন তাসলিমা? এ বিষয়ে কিছু বলতে পারবেন তাসলিমা? শেখ শাহজাহানকে গ্রেফতার করা হলো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।